নায়িকা অপু বিশ্বাস বর্তমানে শ্বশুর বাড়িতেই রয়েছেন। শাকিব খানের বাড়িতে নায়িকা অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে প্রায় 6 দিন ধরে একসঙ্গে রয়েছে। রাগ করলে কখনো ভাঙাতো না, তবে আমার একটা জিনিস মনে আছে, যেমন আমি একবার রাগ করে খাবার খাচ্ছিলাম না, হ্যাঁ, তো আমি ওর চালাকিটা প্রথমে বুঝে উঠতে পারি। তো কোনো একটা কারণে রাগ হয়ে গেছে, আমি খাবার খাচ্ছিলাম না এবং সে জানে আমি খাবার খাইনি সারাদিন, রাত হয়ে গেছে তাও আমি খাইনি। তো আমার আসার পরে বলতো যে খাবার রেডি, খাবার দিয়ে দাও, খাবার রেডি করে নিয়ে গেছি। তো আমি ডেফিনেটলি আমি থাকাকালীন সে আমার হাতেই মেখে খেত। অপু বিশ্বাস বললেন, অন্যদিকে যেহেতু আমরা মানুষ, আমাদের সকল কিছুই করতে হয়। সময়টা আমি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে সময় দিচ্ছি। আজ যেমন চিকেন বিরিয়ানি রান্না করলাম। তো আমার আসার পরে বলতো যে খাবার রেডি, খাবার দিয়ে দাও, খাবার রেডি করে নিয়ে গেছি। তো অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করে সবাইকে অবাক করে দিয়েছেন। দীর্ঘদিন পর শাকিব খানের বাড়িতে অপু বিশ্বাসের হাতে রান্না খেয়ে সবাই প্রশংসায় ভাসালো অপু বিশ্বাসকে। খুব মিনি চাতে কখনো আমি মাখায় খাওয়া দিতাম, আর আমার রাগ হলে আমি এত বড় বড় করে দলা দিতাম, আর সে তো বুঝে দিত যে যত বড় লোকমা তত বড় রাগ। শাকিব খানের মাকে অপু বিশ্বাস বললেন, মা, অনেকদিন এই বাড়িতে আমি আছি, আমার মনে হয় আজ রাতে আমার আর আব্রামের চলে যাওয়াটাই বেটার। শাকিব খানের মা অপু বিশ্বাসের এ কথায় ভীষণ মন খারাপ করলেন। অপু বিশ্বাসকে বললেন, মা, এ কটা দিন তুই এখানে ছিলি, অনেক ভালো লেগেছে। আব্রামকে পেয়ে আমি মনে হয় আমার কলিজাটা শান্ত করলাম। এতদিন টানা তুই তো কখনোই থাকিস না, তোকে এত কাছে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই ইচ্ছাটা আল্লাহ আমাকে পূরণ করে দিয়েছে। থাকতে চাই, নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবি। অপু বিশ্বাসকে বললেন, একটা কথা কি, আমাদের জীবনটা এখন আসলে স্বাভাবিক নেই, তবে কখন কি হয়ে যায়, তোরা এই মাসে বিয়ের পিড়িতে বস। অপু বিশ্বাস শাকিব খানের মাকে বললেন, মা, আসলে এগুলো বলার এখন সময় নয়। শাকিব খানের মা বলেন, আসলে আমার এখন বয়স হয়েছে, কি বলতে কি বলি আমি নিজেও বুঝি না, সবসময় এত কিছু চিন্তা হয়, দেশের পরিস্থিতি, তোর কাজ, সাকিবের কাজ, আব্রামের স্কুল, সবকিছু নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। এদিকে তোদের তো বাইরে যাওয়ারও কথা ছিল, আমেরিকাতে যাওয়ার কথা। 1 বছর আব্রাম স্কুলে না পড়ে বাসাতে রয়েছে, এখন এ সময়টা এভাবে নষ্ট করারও সময় নেই। আমার মনে হয় দেশের পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হবে, তোরা 4টি হাত এক কর, তারপর সুন্দর মতো তোরা আমেরিকাতে যা, সেখানে আব্রামকে স্কুলে ভর্তি করে দে।